বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম, সপ্তাহে বঙ্গের খবর নিয়ে আমি কৃষ্ণা। নির্বিচারে গাছ কাটছে, রাতের অন্ধকার হোক বা দিনের আলোয় হেলদোল নেই প্রশাসনের, এমনই অভিযোগ তুলছেন হাসনাবাদের রূপমারি গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দারা। হাসনাবাদ রূপমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব খেজুরবাড়িয়াতে প্রশাসনের কোনো হেলদোলি নেই, নির্বিচারে গাছ কাটছে। বাম আমলে লাগানো এই গাছ তা তৃণমূল আমলে একের পর এক কেটে নিচ্ছে। বিশ্ব উষ্ণায়নের গাছের গুরুত্ব অনেকটাই, কারণ গ্রীষ্মকালে গাছের গুরুত্ব অপরিসীম, তাই এই সুন্দরবন রক্ষার্থে গাছের ভূমিকাও অপরিসীম। কিন্তু নির্বিচারে গাছ কাটা হলে পরিবেশের ক্ষতি হচ্ছে, অক্সিজেনের ঘাটতি দেখা যাচ্ছে। তাই পরিবেশকে রক্ষা করার জন্য এবার স্থানীয়রাই নামলেন পথে। হিঙ্গলগঞ্জের বনভূমি কর্মদক্ষ সুরজিৎ বর্মন তিনি বলেন, এ বিষয়ে প্রশাসন দেখবে, যা ব্যবস্থা নেওয়া তারাই নেবে। ঠিকভাবেই সিপিআইএম পরিচালিত বোর্ডের লাগানো যে গাছ রূপমারি পঞ্চায়েত এলাকায়, সেই গাছ এরা স্বাভাবিকভাবেই খেয়ে ফেলছে। এটা নতুন কিছু নয়, তবে এটাকে বেশি দিন প্রশ্রয় দেওয়া যাবে না। বিএনএস সেকশন 328 এবং ওয়েস্ট বেঙ্গল ট্রিজ অ্যাক্ট 2006 এইসব মাতব্বরদের, পাড়ার বসদের জেনে রাখা উচিত, মাথায় ঢুকিয়ে নিন, আপনাদের এই আইনের আওতায় আনা হবে। এখানে একাধিকভাবে, আজ বলে না, প্রায় রাত্রি দিবায় সব সময় এখানে গাছ কাটাকাটি হয়। কারা কাটে কি করে জানবো, কিন্তু দুষ্কৃতীরা ছাড়া কারা কাটে এরা তো মানতে হবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে প্রশাসন কিংবা পঞ্চায়েত সরকার সব দিকে লক্ষ্য দিক, যে গাছগুলো কেটে রাস্তাটা খালি করাটাই কি বেটার। সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বাঁকুড়ার সোনামুখীতে অনুষ্ঠিত হলো এমএলএ কাপ 2026। উপস্থিত বিধায়ক অশোক দিন্দা। খেলাধুলা শুধু শরীর নয়, মন ও সমাজকেও সুস্থ রাখে। এই বার্তাকে সামনে রেখে বাঁকুড়ার সোনামুখীতে অনুষ্ঠিত হয়ে গেল এমএলএ কাপ 2026 ক্রিকেট টুর্নামেন্ট। স্থানীয় বিধায়ক দেবাকর ঘরামির বিশেষ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে এলাকায় ছিল ব্যাপক উন্মাদনা। মোট 18টি দল, 15টি পঞ্চায়েত এলাকা ও 3টি পৌরসভা এলাকা থেকে গত 27 ফেব্রুয়ারি থেকে প্রতিযোগিতার আসর বসেছিল। টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এদিনের মূল আকর্ষণ ছিল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন প্রেসার বোলার অশোক দিন্দার মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পূর্ব নবাসন অঞ্চল চ্যাম্পিয়ন শিরোপা ছিনিয়ে নেয়। গতবার চ্যাম্পিয়ন সোনামুখী ও রানার্স পাত্রসায়ের হলেও এবার রানার্স আপের ট্রফি সন্তুষ্ট থাকতে হয়েছে রাধামোহনপুরের অঞ্চলকে। বিধায়ক দেবাকর ঘরামি জানান, এ বিষয়ে একটাই বলবো যে সমস্ত খেলোয়াড় থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ আনন্দের সঙ্গে এই এমএলএ কাপ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। এটা ঐতিহাসিকভাবে একটা খেলা হয়েছে, যেটা হয়েছে যে নবাসন এবং তেল্লুই মাঠে, পাশাপাশি দুটো মাঠে একই দিনে খেলা হয়েছে। এ মাঠেও খেলা হচ্ছে, ও মাঠেও খেলা হচ্ছে, যেটা একটা নজিরবিহীন। মানুষ খুব আনন্দ উপভোগ করেছেন, দর্শকরা এবং খেলোয়াড়রাও এই এমএলএ কাপ খেলার জন্য অধীর আগ্রহে থাকেন এবং তারা এই খেলায় অংশগ্রহণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়নদের 15,000 টাকা ও ট্রফি এবং রানার্স দলের হাতে 10,000 টাকা ও ট্রফির সাথে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। টুর্নামেন্টের সফল সমাপ্তিতে খুশি এলাকার ক্রীড়াপ্রেমী মানুষ। এবং আজকের খেলার স্পন্সরও অক্ষয় দা। ঐতিহ্য তুলে দিচ্ছেন দেবাকর ঘরামি মহাশয়, বিধায়ক আমাদের অশোক দিন্দা মহাশয়কে। গত 3 বছর ধরে করছে, ভোট এসছে বলে করছে এরকম কিছু নয়। দিবাকর দা ছোটবেলা থেকে স্পোর্টস লাভার এবং খেলাধুলা করেছে, সব ধরনের খেলেছে, ফুটবল খেলেছে, পাড়া গায়ের ছেলে, সাদা সিধা ছেলে, ওর মনের মধ্যে কোনো কাদা নেই, ঠিক আছে। তো এখানে ও 3 বছর ধরে এমএলএ কাপ করছে এবং 3 বছর ধরে আমাকে আনার জন্য সবসময় চেষ্টা করেছে। কোনো সময় আমি ব্যস্ত ছিলাম,
এবং এখানে অমরদাও করে, ঠিক আছে, এখানে নির্মলও করে। তো আমি আসবো কি না সেটাও ঠিক ছিল না। এখন ওয়ার্ল্ড কাপ চলছে এবং আমি যাই সময় বের করে আমি আসতে পেরেছি, নিজেকে ধন্য মনে করছি, কারণ এতবার বলেছে মানুষটা, না এলে খুবই খারাপ লাগতো আমার। সো আমি আসতে পেরে নিজেকে খুব ভালো লাগছে এবং এই সোনামুখী এই বিধানসভাতে এবং এত মানুষ, এই 18টা জিপি, 18টা টিম নিয়ে, 15টা অঞ্চল এবং 3টে আপনার জেলা পরিষদ পৌরসভা টিম নিয়ে এই 18টা টিমের একটা এত সুন্দর আয়োজন, ছোট্টর উপরে টেনিস বলে খেলা, খুবই ভালো লেগেছে আমার। আমি নিজেও কিছু বোলিং করলাম, ব্যাটিং করলাম, সবাইয়ের সাথে সময় কাটালাম, ভালো লেগেছে আমার। অনিশ রায়ের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। হিঙ্গলগঞ্জ বিধানসভার প্রার্থী ঘোষণার আগে দেওয়াল লিখন কর্মসূচি। প্রার্থী ঘোষণার আগে হিঙ্গলগঞ্জ বিধানসভার তৃণমূলের দেওয়াল লিখন কর্মসূচি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একাধিক জায়গায় কর্মসূচি চলছে। তার ব্যতিক্রম থাকলো না হিঙ্গলগঞ্জ বিধানসভায়ও। প্রার্থী ঘোষণার আগেই দেওয়াল লিখনের কর্মসূচি হিঙ্গলগঞ্জের INTTUC-এর সভাপতি অসীম রাউতের নেতৃত্বে একাধিক শাখা সংগঠনকে নিয়ে এদিন দেওয়াল লিখন কর্মসূচি করে। এদিনে 26শে নির্বাচন, তার আগেই জোর কদমে প্রচার হিঙ্গলগঞ্জে। যেহেতু সামনেই নির্বাচন, তার আগে থেকেই এদিনে দেওয়াল দখলের লড়াই চলছে। হিঙ্গলগঞ্জের কর্মী সমর্থকদের এদিনে দেওয়াল লিখন কর্মসূচি হয়। দেওয়াল লিখন কর্মসূচি থেকে বার্তা দেন এদিন হিঙ্গলগঞ্জের INTTUC-এর সভাপতি অসীম রাউত। তিনি বলেন, আগামী 26শে নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করবে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিধানসভা নির্বাচনের অনেক আগের থেকেই আমরা হিঙ্গলগঞ্জ বিধানসভায় INTTUC পক্ষ থেকে সমস্ত অঞ্চলে দেয়াল লেখন শুরু করেছি। আমরা এখন দুলদুলি গ্রাম পঞ্চায়েতের ভান্ডারখালী 159 নম্বর বুথে আমরা নির্বাচনী সভার জন্য দেয়াল লেখনের কাজ করেছি, আজকেরও করছি, আগামী দিনেও চলবে। ভোট ঘোষণা আগে থেকেই আমরা শুরু করেছি, এই কারণে আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব নির্দেশে আমরা দেয়াল লেখনের কাজ শুরু করেছি। আর এমনি আমরা প্রতি সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা মানুষের সঙ্গে কাজ করি এবং যেহেতু 2026-এর বিধানসভা নির্বাচন আমাদের একেবারে দোরগোড়ায়, সেই কারণে আমরা আর সময় নষ্ট করতে চাই না। বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার জন্য দলের সমস্ত সৈনিক এবং নেতৃত্ব সবাই ঝাঁপিয়ে পড়েছে। সেই কারণে অনেক আগের থেকেই আমরা দেয়াল লেখন এবং পোস্টারিং, ফ্ল্যাগ, ফেস্টুন বাঁধার কাজ আমরা শুরু করেছি। 2026-এ দিদি আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, এটা নিশ্চিত। গ্রামে মানুষ প্রচুর সাড়া দিয়েছে, শুধু ভোটের অপেক্ষা। হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিলপিল প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। বালুরঘাট দোল উৎসবে ডানলপ এলাকায় বাবার ভান্ডারের উদ্যোগে মানবিকতার এক অনন্য নজির। 200 জনের মধ্যে বস্ত্র ও খাদ্য বিতরণ।
দোল উৎসবের পবিত্র লগ্নে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বালুরঘাট ডানলপ মোড় এলাকার স্থানীয় ব্যবসায়ীরা। ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মহতী কর্মসূচিতে প্রায় 200 জন অসহায় মানুষের মধ্যে বস্ত্র ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দীর্ঘ 15 মাস ধরে বাবার ভান্ডার নামে এই বিশেষ কর্মসূচি সফলভাবে পরিচালিত হয়ে আসছে। ডানলপ মোড় এলাকায় সোনার দোকান থেকে শুরু করে মুদিখানা দোকান সহ বিভিন্ন ব্যবসায়ীরা একত্রিত হয়ে এই উদ্যোগে অংশ নেন। উদ্যোক্তাদের মতে দোল উৎসব কেবল রঙের খেলা নয়, এটি মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা ও সহমর্মিতা ভাগ করে নেওয়ার দিন। তাই এই কর্মসূচির মাধ্যমে অসহায় ও প্রয়োজনীয় মানুষের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র ও খাদ্য সামগ্রী। ব্যবসায়ী সংগঠনের এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যে প্রশংসার ঝড় উঠেছে। স্থানীয় ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই কর্মসূচিকে সফল করেছে। উদ্যোক্তারা জানিয়েছেন, ভবিষ্যতেও এই ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে। ডানলপ মোড়ে ব্যবসায়ীদের এই মহতী উদ্যোগ প্রমাণ করে উৎসবের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায় যখন তা সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায়। দোলের পবিত্রতা ও মানবিকতার এই দৃষ্টান্ত স্থানীয় বাসিন্দাদের মন ছুঁয়ে গেছে। সবাই দেন বাবার ভান্ডার কর্মসূচি চালাচ্ছি এবং এই অনুষ্ঠানটা আমরা 15 মাস হলো চালাচ্ছি। প্রত্যেক শনিবারে আমরা 200 জন গরিব দুঃখীদেরকে সেবা দিই। আর আজকে তাদের বাৎসরিক অনুষ্ঠান হিসেবে এখানে আমরা সর্বপ্রথম বস্ত্র বিতরণ করব, তারপরে পথচারীদের সেবা দিব, রাত্রেবেলা আমাদের গান কীর্তন হবে। এই অনুষ্ঠান করে আমরা খুব আনন্দিত এবং গর্বিত, এবং আশেপাশে যত দোকানদার আছে তারাও এই অনুষ্ঠানে আমাদের কাছে এগিয়ে এসেছে আর কি। বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাত্তর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বিশ্ব শান্তির প্রার্থনায় মায়াপুরে মহাযজ্ঞ। দোলের উৎসবে ভক্ত সমুদ্রে ভাসছে ইসকন মায়াপুর। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এর সদরধাম মায়াপুরে এবার মহাপ্রভুর 540তম আবির্ভাব তিথিকে ঘিরে পরিণত হয়েছে এক বৈশ্বিক এবং আধ্যাত্মিক মিলন মেলায়। দোল পূর্ণিমার প্রাক্কালে এদিন পালিত হয় বিশ্ব শান্তিযজ্ঞ, মহা অভিষেক ও একাধিক ধর্মীয় আচার অনুষ্ঠান। ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে বিশ্ব বৈষ্ণব সম্মেলন ও ঐতিহ্যবাহী নবদ্বীপ মণ্ডল পরিক্রমা। গত 11 ফেব্রুয়ারি থেকে ইস্কনের নবনির্মিত মন্দির প্রাঙ্গণে প্রতিদিন অনুষ্ঠিত হয়েছে বিশ্ব শান্তিযজ্ঞ। ইস্কন সূত্রে জানানো হয়েছে, যুদ্ধ বিধ্বস্ত ও অশান্ত বিশ্বে শান্তি, সম্প্রীতি ও মানব কল্যাণের বার্তা পৌঁছে দিতেই এই বিশেষ যজ্ঞের আয়োজন। যজ্ঞকুণ্ডে বৈদিক মন্ত্রোচ্চারণ, অগ্নিহোত্র ও বিশেষ পুজোর মাধ্যমে বিশ্বমঙ্গল কামনা করা হয়। দোল পূর্ণিমার দিন বিকেলে 3টি পৃথক মঞ্চে অনুষ্ঠিত হয় গৌর নিতাই বিগ্রহের মহা অভিষেক। মধু, দুধ, ঘৃত, গঙ্গাজল ও নানান প্রকারের ফলের রস দিয়ে শাস্ত্রবিধি মেনে স্নান করানো হয় বিগ্রহকে। সকাল থেকেই হাজার হাজার ভক্ত উপবাস করে পুষ্পাঞ্জলি অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মন্দির চত্বরে ইতিমধ্যে সাজসজ্জা সম্পূর্ণ, ফুল, আলোকমালা ও রঙিন আলোকসজ্জায় সেজে ওঠে গোটা এলাকা। প্রায় 5000 বিদেশি ভক্ত সহ মোট প্রায় 15,000-এরও বেশি ভক্ত মায়াপুরে উপস্থিত থাকেন। ইউরোপ, আমেরিকা, রাশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া সহ বিভিন্ন দেশ থেকে আগত ভক্তদের উপস্থিতিতে আন্তর্জাতিক আবহ স্পষ্ট। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশি বিদেশি মানুষের মিলনে মায়াপুর যেন এক মিনি ওয়ার্ল্ডে পরিণত হয়েছে। ইসকন কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ভক্তদের নিরাপত্তা, প্রসাদ বিতরণ, চিকিৎসা শিবির ও শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবক দল দিন রাত কাজ করে আগত দর্শনার্থীদের সেবা ও সহায়তা করে। এদিনের এই বিশ্ব শান্তি যজ্ঞে অসংখ্য সন্ন্যাসী, মহারাজ ও ভক্তরা অংশ নেন। ভক্তিমূলক কীর্তন, নাম সংকীর্তন ও ধর্মীয় বক্তৃতায় মুখর হয়ে ওঠে গোটা চত্বর। সব মিলিয়ে গৌর পূর্ণিমা উপলক্ষে মায়াপুরে ভক্তি, আনন্দ ও বিশ্ব শান্তির প্রার্থনায় এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। কেন্দুপুকুর সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও কেন্দুপুকুর এলাকায় অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব।
কেন্দ্রপুকুর সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছর কেন্দ্রপুকুর এলাকায় অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব। এদিন দেব দোল, তাই এদিন কেন্দ্রপুকুর সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে সকালে দোল পূর্ণিমা উপলক্ষে কুলাডাঙ্গা রাধা গোবিন্দ মন্দির থেকে প্রভাত ফেরির মধ্যে দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়, যা গোটা এলাকা পরিক্রমা করেও শোভাযাত্রা শেষ হয় কেন্দ্রপুকুর স্কুল প্রাঙ্গণে। বসন্ত উৎসবে প্রভাত ফেরিতে 8 থেকে 80 সকলেই অংশগ্রহণ করেন। কেন্দ্রপুকুর সাংস্কৃতিক মঞ্চের সদস্য জানান, এদিন রাধা গোবিন্দ মন্দির থেকে একটি র্যালি বের করা হয়, যা গোটা এলাকা পরিক্রমা করে কেন্দ্রপুকুর হাই স্কুল মাঠে এসে বসন্ত উৎসবের নাচ গান একে অপরকে রং মাখিয়ে উৎসব পালন করা হয়। শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় কমিটির পক্ষ থেকে। আমাদের প্রতি বছরের ন্যায় এবছরও কেন্দ্রপুকুর সাংস্কৃতিক মঞ্চের আয়োজনে এবং ব্যবস্থাপনায় আমাদের প্রথম পর্বের যে অনুষ্ঠান অর্থাৎ প্রভাত ফেরি, তা কেন্দ্রপুকুর কুলাডাঙ্গা রাধাকৃষ্ণ মন্দির থেকে শুরু করে কেন্দ্রপুকুর উচ্চ বিদ্যালয় পর্যন্ত আমরা প্রভাত ফেরির মাধ্যমে এলাম। তার অনুষ্ঠানটি আছে আমাদের এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা আসবে এবং বাইরে থেকেও শিল্পী আসছে। এবছর কততম? এটা আমাদের চতুর্থ বছর। মালদা থেকে অশ্বিনী গুপ্তার রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটার বঙ্গের খবর এখন এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা, আদি নৃসিংহ সুইটস।